রেডিও চিলমারি। দুর্যোগ 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 দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ। বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। অনুষ্ঠানটি স্টুডিও থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook.com/রেডিওচিলমারিতে। দুর্যোগ ও পরিবেশের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। আপনারা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে, যা পড়ে শোনানো হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে। গ্রীষ্ম বর্ষায় আকাশে মেঘ জমলেই শুরু হয় গুরুডাক, মেঘ আরেকটু ঘনিয়ে এলে শুরু হয় বজ্রপাত। ঝড় বা বৃষ্টি ছাড়াও বজ্রপাত খুব সাধারণ এক ঘটনা। বজ্রঝড় মেঘ থেকে সৃষ্ট বিদ্যুৎ, শব্দ, বজ্রপাত এবং প্রায়শই ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টি সহ এক ধরনের প্রাকৃতিক ঝড়। আর বজ্রপাত হলো সেই ঝড়ের সময় মেঘ থেকে মাটিতে বা মেঘে মেঘে ঘটা বৈদ্যুতিক চমক। বজ্রঝড় বৃষ্টি ও বাতাস আনে, কিন্তু বজ্রপাত শুধুমাত্র বিদ্যুৎ ও প্রচণ্ড তাপ তৈরি করে। বজ্রঝড় বা বজ্রসহ বৃষ্টিপাতের শুরুটা হয় বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ কথা বলবো বজ্রঝড়ে করণীয় সম্পর্কে। চলুন তার আগে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের পর্বে। থাকছে কৃষক ভাইদের জন্য নিয়মিত আয়োজন কৃষি আবহাওয়া বার্তা, বজ্রঝড়ে করণীয় নিয়ে ভিডিও প্রতিবেদন এবং নাটিকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃষি আবহাওয়া বার্তা। বাঙালির প্রেম, ভালোবাসা, আনন্দ, বেদনা, মান, অভিমান এসব কিছুর সঙ্গেই ষড়ঋতুর নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলায় আসা প্রতিটি ঋতু রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন সাজ। ঋতুর সঙ্গে প্রকৃতি বদলায়, কখনো আসে কচি পাতার দিন, আবার কখনো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। গ্রীষ্মের যে খরতাপ তার শুরু হয় চৈত্রে, প্রকৃতির যে কঠোরতা তার লক্ষ্য করা যায় চৈত্রে। বাতাসে তাপমাত্রা বাড়তে থাকে, চোখে মুখে ক্লান্তি ভাব আসে। তবে সত্যিকার অর্থে চৈত্র মাস বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বহুকাল পূর্ব থেকেই বাঙালি এই মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন করে। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বলছে, কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা আগামী 5 দিন 29 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কৃষক ভাইয়েরা, আউশ ধানের চারা রোপণ বা রিকভারি শুরু হয়েছে। জমি তৈরির পর বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া, 7 কেজি টিএসপি, 11 কেজি এমওপি সার প্রয়োগ করুন। 20 থেকে 25 দিন বয়সী চারা রোপণ করুন। চারা রোপণের 15 দিন পর বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করুন। বৃষ্টিপাতের পর সার ও বালাইনাশক প্রয়োগ করুন। প্রয়োজন অনুযায়ী সেচ প্রয়োগ করুন। বোরো ধান পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে রয়েছে। রৌদ্রোজ্জ্বল দিনে ফসল সংগ্রহ করুন। সংগ্রহ করার পর শস্য রোদে শুকিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে বায়ু নিরোধক পাত্রে নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। ফসল সংগ্রহের 15 দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলুন। তাপমাত্রা বৃদ্ধির কারণে সবজি ফসলে শোষক পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এই পোকা নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন 57 ইসি, ডাইমেথয়েট 40 ইসি 1.0 মিলি বা লিটার পানিতে মিশে সপ্তাহে একবার স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন 10 ইসি 0.5 মিলি অথবা লিটার বা এমামেকটিন বেনজয়েট 5 এসজি 1.0 গ্রাম বা লিটার বা ডেল্টামেথ্রিন 2.5 ইসি 1.0 মিলি বা লিটার বা ডায়াজিনন 60 ইসি 1.0 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
বর্তমান আবহাওয়ায় ঢেঁড়স ফসলে পাতা ফড়িং পোকার উপদ্রব হতে পারে, তাই নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পাতা ফড়িং নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপ্রিড 0.5 মিলি অথবা লিটার অথবা সাইপারমেথ্রিন 1.0 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন। কৃষক ভাইয়েরা গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন। মশামাছি কমানোর জন্য ন্যাপথালিন কিংবা তারপিন তেল ব্যবহার করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মিনারেল মিক্সার খাওয়ান। গবাদি পশুকে পর্যাপ্ত ঠান্ডা পানি পান করান। ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে রক্ষার জন্য গবাদি পশুকে নিরাপদ জায়গায় রাখুন। গোয়ালঘরে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন। গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বন্ধুরা, বজ্রঝড়ে করণীয় নিয়ে চলুন একটি ভিডিও প্রতিবেদন দেখে ও শুনে আসি। চৈত্রের এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই বজ্রঝড় আঘাত হানে। হঠাৎ আকাশ কালো হয়ে আসা, দমকা হাওয়া আর বজ্রপাত সব মিলিয়ে মুহূর্তেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সতর্কতাই প্রাণহানির ঝুঁকি অনেকটা কমাতে পারে। বজ্রপাত সরাসরি মানুষ, গাছ, খোলা মাঠ বা পানির কাছাকাছি এলাকায় আঘাত হানলে তা প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে কৃষক, শিশু ও খোলা জায়গায় থাকা মানুষ বেশি ঝুঁকিতে থাকে। বজ্রঝড়ের সময় আমরা কোনো খেলার মাঠ বা বাইরে রাস্তায় বা আশেপাশে কোনো যদি ফাঁকা জায়গা থাকি, সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে ওঠার চেষ্টা করব। অন্যথায় যদি না থাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজ বাড়িতে আসার চেষ্টা করব। বজ্রপাত হয় বা বিদ্যুৎ চমকায়, তখন যেখানেই থাকি না কেন যত দ্রুত সম্ভব বাসায় গিয়ে বৈদ্যুতিক সব লাইন, ফ্রিজ, মোবাইল চার্জার, ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকে সব কিছু আমরা খুলে রাখি। আবহাওয়াবিদদের মতে বজ্রঝড়কে কখনো হালকাভাবে নেওয়া ঠিক না। সামান্য সতর্কতাই জীবন বাঁচাতে পারে। বিশেষ করে মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস দেখে বাইরে বের হওয়া উচিত। বজ্রঝড় মূলত একটি প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা, যেখানে আকাশে বজ্রপাত, বজ্রধ্বনি, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত একসাথে ঘটে। সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ধরনের ঝড় তৈরি হয়। যখন উষ্ণ বাতাস দ্রুত উপরে ওঠে, ঠান্ডা হয়ে বড় মেঘ তৈরি করে, তখন সেই মেঘের ভিতরে বৈদ্যুতিক চার্জ জমে এবং একসময় তা বজ্রপাত হিসেবে নির্গত হয়। এই বজ্রপাতের কারণেই আমরা আলো ও শব্দ দুটোই দেখতে ও শুনতে পাই। বজ্রঝড়ের সময় আমাদের করণীয়: প্রথমত, বজ্রঝড়ের সময় ঘরের ভিতরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। খোলা মাঠ, ছাদ বা উঁচু স্থানে থাকা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় আঘাত করে। তৃতীয়ত, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কমাতে হবে এবং সম্ভব হলে সেগুলো বন্ধ রাখতে হবে। চতুর্থত, পানির সংস্পর্শে এড়িয়ে চলা ভালো, যেমন গোসল বা কল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর যদি কেউ খোলা জায়গায় আটকা পড়ে, তাহলে নিচু হয়ে বসে পড়া এবং শরীর যতটা সম্ভব ছোট করে রাখাই নিরাপদ। বজ্রঝড় প্রাকৃতিক হলেও এর ঝুঁকি কমানো আমাদের হাতেই। সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং নিরাপদ আশ্রয়ই পারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি। চলুন দর্শক ও শ্রোতা, বজ্রঝড়ে করণীয় নিয়ে একটি নাটিকা শুনে আসি। আলম ভাই, ও আলম ভাই, বাড়িতে আছেন? কাইন্ডা হাল ও মাস্টার ভাই তোমরাই? হ্যাঁ ভাবি, ভালো আছেন আপনি? হ ভাই, ভালো আছি। তোমরা কেমন আছেন? আমিও ভালো আছি ভাবি। তা ভাবি, ভাই কোথায়? তোমার ভাই তো নিন এসছি। ভাই আজকে কাজে যায়নি? গেছিল ভাই, কাম করি আসি কয় শরীর ভালো নয়, সেই জন্য নিন এসছি। ও আচ্ছা, আমি আসলাম ভাইয়ের সাথে একটু কথা বলতে। ভাই, তোমরা এহনা বইসো, মুই ডাক দিয়ে নিয়ে আইসো। কেডা আসছে রে? কার সাথে আও করিস তুই? দেহ মাস্টার ভাই এসছে। আসসালামু আলাইকুম মাস্টার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি না ঘুমেছিলেন? ঘুম ভেঙে গেল? মাস্টার ভাই, তোমরা আও করবেন নেছেন, তাহে শুনি উডি আসনু। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছেই এসেছিলাম। কে মাস্টার ভাই? একটা জমিতে পাট লাগিয়েছি, ওই জমিটা নিড়ানি দিতে হবে। আপনি কি একদিন আমার কাজটা করে দিতে পারবেন?
কে পাবার নয় মাস্টার ভাই, তোমরা নিজে আসছেন কামের কথা কবার জন্যে, উমরা অবশ্যই করে দিবে তোমার কাম। কি কন গো, করবেন নন? হ করিম, কিন্তু মাস্টার ভাই কাইল হবার নয়, জব্বার ভাই কথা দিছ কাইল তাহে কাম করি দেওয়া নেকবে, তোমাক 25 দিন কাম করি দেম। আলম ভাই, এখন তো আবহাওয়া বেশি ভালো না, কখন যে বৃষ্টি আসবে বলা মুশকিল। বৃষ্টিতে জমিতে পানি আটকে থাকলে তো নিড়েনি দেয়া যাবে না। হ ভাই, ঠিক কইছেন, এলা আরো যখন তখন ঝরিয়ে আইসে, সাথে হুরকে বাতাস তো আছে, ফির শিলও পরে, সাথে চচ্চড়িও পরে। ঠিক বলেছেন ভাবি, এটা হচ্ছে বজ্রঝড়। এই সময়টাতে কিন্তু সাবধানে থাকতে হবে, কিসের জন্য মাস্টার ভাই? কারণ বজ্রঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে। কেমন করি মাস্টার ভাই? বজ্রঝড়ে অনেকে অসাবধানতাবশত বাইরে অবস্থান করে, এতে করে তারা আহত হন, কেউ কেউ মারাও যান। হ ভাই, মানসে তো দেখুন হুরকের সময় খড়ি কুড়ে, কাইও ফির গরু ছাগলক আনবের জন্য মারত যায়। এই কাজগুলো করা ঠিক নয়। তাহলে কি করা লাগবে মাস্টার ভাই? বজ্রঝড়ের সম্ভাবনা দেখা দিলে খোলা জায়গায় না থেকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় যেতে হবে। নিরাপদ জায়গা ফির কোনটা মাস্টার ভাই? মজবুত ঘর, দালান বা কংক্রিটের ছাউনি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। বজ্রঝড় সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, এই সময়টুকু ঘরেই অবস্থান করতে হবে। মাস্টার ভাই, আমরা তো সারাদিন মাডত কাম করি, হঠাৎ বজ্রঝড় আসলে আমরা তো ঘরত যাবার সময় পাবার নই, তখন কি আমরা গাছের তলত আশ্রয় নিবের পাম? না, এই ভুল একদমই করা যাবে না। বজ্রপাত সবসময় উঁচু গাছ বা খোলা জায়গায় বেশি পড়ে, এটা খুব বিপজ্জনক। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়তে হবে। বুঝছি মাস্টার ভাই। শোনেন, ঘরে থাকার সময় অবশ্যই জানালা দরজা বন্ধ রাখতে হবে। বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ সহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখতে হবে এবং বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ বিচ্ছিন্ন করতে হবে। আর কি কি করা লাগবে মাস্টার ভাই? বৈদ্যুতিক খুঁটি ও তার, ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। এগলে থাকি দূরত থাকা নাগবে কে মাস্টার ভাই? কারণ বজ্রপাতের সময় এগুলো বিপজ্জনক হতে পারে। ও আচ্ছা। শোনেন, গভীর মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকতে হবে। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাওয়া যাবে না। নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করতে হবে। এগলে তো আগে জানি নাই। আরও আছে, অনেকেই বাড়িতে জুতা বা স্যান্ডেল পরে থাকা পছন্দ করেন না, তবে ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রপাতের সময়টাতে এই অভ্যাস পাল্টে নেওয়াই ভালো। না হলে ভূপৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তা শরীরেও সরাসরি প্রভাব ফেলতে পারে। তাহলে কি করা লাগবে মাস্টার ভাই? অতি জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় তাহলে রাবারের জুতা পরে বাইরে যেতে হবে। মাস্টার ভাই, আজ আমরা মেলা কিছু শিখলাম। কি গো, আজকের পথ থাকি তোমার আরো ভুল হইবে না, আরো তাহে ভুল হয়। শোনো, এলা কাম করার সময় যদি দেখেন আকাশ খারাপ, তাহলে দৌড়ি বাড়ি আসবেন। আচ্ছা হোক, তাহলে আসি। বন্ধুরা, দুর্যোগ ও পরিবেশ অনুষ্ঠানটি রেডিও চিলমারি 99.2 FM এর পাশাপাশি ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের করা কিছু কমেন্টস পড়ব। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ তানভীরুল ইসলাম, লিখেছেন শুনছি উলিপুর থেকে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হুমায়রা হিনা লিখেছেন সাথে আছি, অসংখ্য ধন্যবাদ। আঞ্জুমান আদরি লিখেছে অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জীবনের কথা লিখেছেন দারুণ, রেডিও চিলমারিকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আরও লিখেছেন সুন্দর উপস্থাপনা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আগামী সোমবার ঠিক বিকেল 4:35 অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও চিলমারি 99.2 FM। চোখ রাখুন www.facebook.com/radiochilmari পেজে। আল্লাহ হাফিজ।
আগাম প্রস্তুতি বন্যাকালে থাকবো ভালো মোরা সকলে মিলে, বন্যা খরা ঝড় বৃষ্টিতে রুখবো মোরা আজ সকলে মিলে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ এখানেই শেষ হলো। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই।